আপনার মায়ের মধ্যে যদি এই গুণগুলো থাকে, আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, আপনার মায়ের বইয়ের স্ত্রীর মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, আপনার বোনের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, চোখ বন্ধ করে আপনি বলে দেবেন আমার স্ত্রী, মা, বোন, মেয়ে জাহান্নামী নারী। নবীজি বলেছেন, আমি বলিনি। ও যত নামাজ পড়ুক আর রোজা রাখুক, 1 নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি? নবী বললেন, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। কিছু বুঝতে পারছেন? 3 নাম্বার, মা বোনরা শুনে নিন, 3 নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, অন্যের সঙ্গে বিয়ে হলে আমি শান্তিতে থাকতে পারতাম। তুমি জানো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল সব এসেছিল, আমার বাপ দেয় না। কেন দেয়নি? কেন? তাকে করতে পারতে হবে, ঠিক না বেটি? আরে জন্ম মৃত্যু বিবাহ সব তো তকদিরে লেখা, ঠিক না বেটি? জন্ম মৃত্যু বিবাহ তকদিরে লেখা আছে। মা বোন, একদম ভুল বুঝতে যেও না। তোমার আল্লাহ কপালে যে স্বামী রেখেছে, মনে রেখো ওই স্বামী তোমার জন্য উত্তম। তুমি ওটাকে নিয়ে ভালো করে ব্যবহার করো, দেখবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। তাহলে 1 নাম্বার নারীর পরিচয় কি বললাম? জাহান্নামী নারীর পরিচয় কি বললাম? যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। শুনে নিন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বলা, ও মা এটা ঠিক হচ্ছে না, তুমি মেজাজটা ঠিক করো, আব্বার সামনে মেজাজ দিয়ে কথা বলো না। আপনার বোন যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনার বোনাই বলেন না দুলা ভাই বলেন, কোনটা ভাই? বোনাই। আপনি এই কথা বলেন, এই বোন খবরদার স্বামীর সঙ্গে এভাবে কথা বলবি না। আপনার মেয়ে যদি এই কথা বলে, আপনিও তাকে এই বলুন। আপনার স্ত্রীকে এই শিক্ষা দিন। আপনি কেমন পুরুষ, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হয়ে গেল, সহজ জিনিস নয়। চলুন একটা একটা করে ধরে টুকটুক করে টু দি পয়েন্টে বলার সুযোগটা দিন আমার। এবার আসছি 1 নাম্বার জাহান্নামী নারীর পরিচয় কি? যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। 2 নাম্বার, যে নারী স্বামীর দুর্নাম বদনাম করে বেড়ায়। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী যে নারী বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীকে কি করে জানেন? স্বামীর ওপর কৃতজ্ঞতা যাপন করে না। তার মানে স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো, আমার জন্য কি করেছো। অনেক আছে না, অনেক নারী আছে অল্পতে সন্তুষ্ট হয় না, আর বলে তুমি আমার কি দিয়েছো, কি করেছো, ইত্যাদি ইত্যাদি। আমার বাপেরা, খবরদার, এই নারী হলো জাহান্নামী নারীর পরিচয়। আর জান্নাতি নারীর পরিচয় কি? জান্নাতি নারীর পরিচয় হলো, আরেকটা বলে যাচ্ছি, জাহান্নামী নারীর পরিচয় হলো যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত, ওই নারী হলো জাহান্নামী। খবরদার মা বোনদের বলে যাচ্ছি। এবার আসছি জান্নাতি নারীর পরিচয় কি? ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মাথা নিচু করে, নজরটা নিচের দিকে করে রেখে, শুধু তাই নয়, মাথা নিচু করে মুচকে হেসে কোমল ভাষায় কথা বলে, ওই নারী হলো জান্নাতি। 2 নাম্বার, ওই নারী হলো জান্নাতি। স্বামী যদি কোনো সময় একটু মেজাজ গরম হয়ে যায়, নারী চুপ করে থেকে পরে স্বামীকে বুঝিয়ে, ভালোবাসা দিয়ে, তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেয়। 3 নাম্বার, ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর সঙ্গে রাত কাটায়, আর রাতের বেলা ঘুমানোর সময় গভীর রাতে স্বামীকে তুলে তাহাজ্জুদের নামাজে দাঁড় করিয়ে দেয়। জাহান্নামী নারী আরেকটা পরিচয় শুনবেন, আরেকটা জাহান্নামী নারীর পরিচয় দিচ্ছি। ওই নারী হলো জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আল্লাহর নবী বলেছেন যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, এই ধরনের মেয়ে এখন বেশি বেরিয়ে গেছে। যাদের বয়স দেখবেন 50+, যে সমস্ত নারীদের 50+ বয়স, তারা কি করে জানেন? স্বামীর বয়স 60 বছর, বুড়ির বয়স 50 বছর, বুড়ি আর বুড়োর কাছে ঘুমায় না। কি করে জানেন?
বুড়ো খাচ্ছে কি ঘুমাচ্ছে, হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, ইউরিক অ্যাসিড, মানে কখন ব্রেন স্ট্রোক হয়েছে 3 বার, কখন বুড়ো মরে কি না মরে সব খবর নেই। নারী করছে কি, বুড়ি করছে কি জানেন? ও কোথায় খাচ্ছে না খাচ্ছে দেখার দরকার নেই। বুড়ি করছে কি, ঘরের ভেতরে ঘুমায়, নাতিকে সাথে করে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ি, তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না, বলে গেলাম। বাস্তবটাই বলছে। শুধু তাই নয়, ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, কি বললাম কি বললাম? এই দোস্ত চলে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ আসবে, হ্যাঁ আসবে। বাবা অসুবিধা হচ্ছে আপনাদের বুঝি নাকি? শেষ করে দেবো? আর একটু হবে? একবার তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। শোনেন, এই কথাগুলো একটু শুনে দেন, লস হবে না আশা করি। এবার আসছি, ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল। আমার মা বোনরা শুনে নিন, ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, আর বাজার থেকে আসার পরে যদি স্ত্রী ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে, ওই নারী হলো জান্নাতি।